আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বানাবো চিকেন টিক্কা কাবাব। রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে ঘরের মধ্যে খুব সহজে টিক্কা কাবাব বানানো যায় আজকে রেসিপিতে তা দেখাবো। আশা করি সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন। আর আমি এই কাবাবটা দুইভাবে ফ্রাই করার সিস্টেম দেখিয়ে দিব। কিভাবে চুলাতে ফ্রাই প্যানে ফ্রাই করে নেবেন এবং ওভেনে দিয়ে কিভাবে রোস্ট করে নেবেন, দোনো সিস্টেম আমি দেখিয়ে দিব। আশা করি সাথে থাইকা পুরা সিস্টেমটা দেখে নেবেন স্টেপ বাই স্টেপ, তাহলে বুঝতে পারবেন সহজে ঘরে বানিয়ে নেওয়া যায়। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 3 পাউন্ড মানে 1 কেজি 350 গ্রাম চিকেন ব্রেস্ট, হাড্ডি ছাড়া মুরগির মাংস। টুকরা করে সাইড কোনা করে টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি মুরগিগুলোকে আমি ম্যারিনেশন করে নিব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ গ্রিক ইয়োগার্ট আর 2 টেবিল চামচ অলিভ অয়েল, 2 চা চামচ দিলাম সুইট পাপ্রিকা, আধা চামচ দিলাম জিরা, সামান্য দিলাম দারুচিনি, 2 চা চামচ দিলাম পাতিমরিচ, লাল মরিচ আর কি, একটা লেবুর জেস্ট মানে লেবুর চামড়া, 2 টেবিল চামচ লেমন জুস আর 2 চা চামচ দিলাম লবণ, 1 চা চামচ দিলাম গোলমরিচ আর 1 টেবিল চামচ দিলাম রসুন। এবার আমি মশলাগুলোকে মিক্স করে নিব। মিক্স করে তাতে মুরগি দিয়ে ম্যারিনেশন করে কমের পক্ষে আমি 2 ঘন্টা রাখবো। আর আপনারা ওভারনাইটও রাখতে পারেন, 8-10 ঘন্টা রাখলে আরও ভালো হয়। ওভারনাইট রাখলে আপনারা ফ্রিজে রেখে দিন। তাই আমি কমের পক্ষে 2 ঘন্টা রেখে দিব ম্যারিনেশন করে। এবার আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ডেকে রাখবো 2 ঘন্টার জন্য। আশা করি পুরো রেসিপিটা দেখবেন, সাথে থাকবেন প্রিয় দর্শক। আমি 2 ঘন্টা পর চলে আসলাম। এবার আমি এখানে নিয়ে নিলাম একটা ইয়েলো বেল পেপার আর 2টা টমেটো আর একটা বড় পেঁয়াজ টুকরো করে কাটতে নিছি। এবার লবণ আর গোলমরিচের সিটা দিয়ে দিলাম। তারপর আমি স্টিকে গেতে নিব 1 পিস মুরগির মাংস আর 1 পিস টমেটো, আবার 1 পিস মুরগি, তারপরে 1 পিস দিলাম ইয়েলো বেল পেপার, আবার 1 পিস মুরগি, আবার দিব 1 পিস পেঁয়াজ। এমনি করে 1 পিস মুরগি, 1 পিস টমেটো, 1 পিস মুরগি, 1 পিস পেঁয়াজ, আবার 1 পিস মুরগি, 1 পিস ইয়েলো বেল পেপার। আপনারা রেড বেল পেপারও ব্যবহার করতে পারেন। আমি ইয়েলোটা ব্যবহার করছি, আপনারা রেডও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। পছন্দ মতন হয়ে গেছে আমার সম্পূর্ণ স্টিকগুলা। এবার আমি একটা ট্রেতে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সামান্য তেল দিয়ে দিছি। এই তেলগুলো একটু লাগিয়ে নিলাম। এবার আমি একটা স্টিক এবার আপনাকে বিছিয়ে নিব। আর আমি ওভেন হিট করে রেখেছি 15 মিনিট আগে 200 ডিগ্রিতে হিট করে রেখেছি। আমি ওভেনে আমার সময় লাগবে 20 মিনিট। প্রথমে আমি দিয়ে 10 মিনিট রাখবো। চলে আসলাম 10 মিনিট পর। আমি এবার কাবাবগুলোকে আমি উল্টিয়ে দিব। উপরে পিঠ উল্টে নিচে দিয়ে নিচের পিঠ উপরে দিয়ে দিব। কাবাবগুলো উল্টে দিব। আর আপনারা কাবাবগুলা ওভেনে রোস্ট করার সময় বেশি শুকিয়ে নিন না, তাহলে মজা হইব না। একটু জুসি রাখেন। এবার আবার দিয়ে আমি আবার রাখবো 10 মিনিট। আবার চলে আসলাম 10 মিনিট পর, সম্পূর্ণ 20 মিনিট বেকিং টাইম আমার হয়ে গেছে। চিকেন কাবাব রোস্ট করা হয়ে গেছে। দেখুন কালারটাও কেমন একটা সুন্দর। এমনি করে সহজেই আপনারা ওভেনে চিকেনগুলোকে এইভাবে বেক করে নিতে পারবেন। আর যারা চুলাতে ফ্রাই করে নিতে চান, আমি তাও দেখিয়ে দিব। দেখুন কালারটা কেমন সুন্দর। আমি স্টিকগুলো উঠিয়ে নিলাম। আমার এখানে 9টা স্টিক হয়েছে 3 পাউন্ড মুরগিতে। এবার আমি দেখাবো ফ্রাই প্যানে কীভাবে ফ্রাই করে নিবেন। আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে গরম করে একটু তেল দিয়ে দিলাম। এবার কাবাবের স্টিকগুলো এমনি করে আমি দিয়ে দিব। তারপরে 1 ফিট হওয়ার পরে আমি আবার উল্টিয়ে দিব। 1 ফিট হয়ে গেছে, এবার একটু উল্টে দিব। তারপর আমি আরেকটা উল্টানি দিয়ে দিব। আরেকটা উল্টানি দিলাম। দেখুন হয়ে গেছে আমার কাবাব। তবে ফ্রাই প্যানে খুব তাড়াতাড়ি হয়। আপনাদের পছন্দ ওভেনে করতে পারেন, ফ্রাই প্যানে করতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হবে, আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আর রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।